আরেকটা জিনিস যেটা ভাইটাল সেটা সবসময় ফ্লোর থেকে টেবিলটার হাইট কত হবে বা বেসিনটার হাইটটা কত হলে ভালো হয়। পাশাপাশি এটা স্কোয়ারের মধ্যে এটা গোল্ডেন কালারের কনসেপ্ট অনুযায়ী বেসিনের ওপরে আপনার ট্যাপের পয়েন্ট। এটা যেমন দেখুন বেসিনের বাইরেও কিন্তু আপনার ট্যাপের পয়েন্ট আছে। এটা যেমন আপনার এটা একটা ওয়াল হ্যাঙ্গিং কনসেপ্ট, আপনার ড্রেনেজ লাইনের জন্য কিন্তু প্ল্যানিংটা কিন্তু আগে থেকে করতে হবে। আজকে আমরা দেখাবো কিছু টেবিল টপ বেসিক একটা আইডিয়া, সেটা তার সঙ্গে আপনার কনসিল ডাইভেটার মানে বেসিন ডাইভেটার দিয়ে কালার কীভাবে লাগানো আছে, নতুন করে কিছু কনসেপ্ট। যেমন এটা একটা ওভাল টাইপের আপনার এটা বেসিন, তার সঙ্গে আপনার কনসিল বেসিন মিক্সচার এটা ব্ল্যাকের মধ্যে কনসেপ্ট করে লাগানো আছে। এখানে আপনার মিক্সিং হয়ে যাচ্ছে, গরম জল ঠান্ডা জল যেমন খুশি আপনি করতে পারবেন। পাশাপাশি এটা স্কোয়ারের মধ্যে এটা গোল্ডেন কালারের কনসেপ্ট অনুযায়ী লাগানো আছে। কিন্তু এটাকে লাগাতে গেলে প্রথম থেকে কিন্তু আমাদেরকে প্ল্যানিং করতে হবে যে আপনি কনসিলেতে করবেন না টেবিল দিয়ে করবেন, সেটা কিন্তু আগে থেকে আপনাকে একটা প্ল্যানিং করতে হবে। সেই অনুযায়ী কিন্তু এর কনসিল পার্টটা কিন্তু কনসিল লাইন হওয়ার সময় কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু মেনটেন করতে হবে। আরেকটা জিনিস যেটা ভাইটাল সেটা সবসময় ফ্লোর থেকে টেবিলটার হাইট কত হবে বা বেসিনটার হাইটটা কত হলে ভালো হয়, এটাও কিন্তু আপনাকে কিন্তু প্রথম থেকে কিন্তু ডিসিশনটা নিতে হবে আপনি কত হাইটে আপনি করবেন। এর সাথে সাথে যখন আপনি বেসিনের ট্যাপটা যেমন টেবিল থেকে করবেন, আমি এই পাশে দেখাই, এটা যেমন দেখুন বেসিনের বাইরেও কিন্তু আপনার ট্যাপের পয়েন্ট আছে। তার সঙ্গে আপনার ওই কালারে ম্যাচিং করে আপনার গ্রেডিং পপ আপ গ্রেডিং যেটা লাগানো আছে সেইভাবে কনসেপ্ট করে কিন্তু আপনার থাকবে। সবসময় কিন্তু মেজারমেন্ট বা আপনি টেবিল থেকে লাগাবেন কি ওয়াল থেকে করবেন সেটা কিন্তু কনসেপ্টটা কিন্তু কনসিল লাইন হওয়ার আগে কিন্তু ডিসিশন নিতে হবে। এছাড়া পাশাপাশি যখনই আপনি আরেকটা বেসিন যে কনসেপ্ট সেটা হচ্ছে আপনার টেবিল বেসিনের ওপরে আপনার ট্যাপের পয়েন্ট, কিন্তু এটা যখন করবেন এটা ট্যাপের পয়েন্টটা বেসিনের ওপর থেকে কিন্তু করা হবে। এটা যেমন একটা কনসেপ্ট এবং এর সাথে সাথে কিন্তু মেজারমেন্ট তার সঙ্গে নির্দিষ্ট করে নিতে হবে যে আপনি বেসিনটা বা বেসিনের ট্যাপটা সেটা আপনি কোন সাইডে করবেন বা কী করবেন। আরেকটা জিনিস জানা দরকার আছে সবসময়, যেটা কাউন্টার বেসিন করলে সবসময় কাউন্টার বেসিনের সামনের পোর্শন মানে ওয়াল থেকে যে সামনের পোর্শনটা ম্যাক্সিমাম আপনার 18 থেকে 20 ইঞ্চি বা খুব 21 ইঞ্চি 22 ইঞ্চির হলে আপনি বিভিন্ন রকম কনসেপ্টের মধ্যে বিভিন্ন রকমের সাইজের মধ্যে আপনি কিন্তু বেসিন আপনারা পেয়ে থাকবেন। এবং এর সাথে সাথে আমরা ওয়াল হ্যাঙ্গিং কিছু বেসিন দেখাবো। আমি এদিকে দেখাই, এদিকে ওয়াল হ্যাঙ্গিং বেসিনের কনসেপ্টের মধ্যে এটা যেমন এটা একটা ওয়াল হ্যাঙ্গিং কনসেপ্ট, একদম আপনার ইন্টিগ্রেট বেসিন। এটা কিন্তু ওয়েস্ট পাইপ থেকে আপনি কিছুই দেখতে পাবেন না। কিন্তু এটা যখন আপনি ফিটিং করবেন ভাববেন বা এরকম ধরনের বেসিন করবেন ভাববেন, তখনই কিন্তু আপনাকে একটা প্ল্যানিং করতে হবে যে আমি ওয়াল হ্যাঙ্গিং বেসিন করব। কেন করবেন প্ল্যানিংটা? এই যে ড্রেনেজ লাইনটা, এই ড্রেনেজ লাইনটা কিন্তু আপনাকে ফ্লোর থেকে কিন্তু সেই হাইটে কিন্তু আপনাকে লাগালে আপনার ড্রেনটা দেখতে পাবেন না, মানে ওয়েস্ট পাইপটা দেখতে পাবেন না, আপনার জিনিসটা খুব ভালো কনসেপ্টের মধ্যে পাবেন। এবং এর সাথে সাথে আপনি নর্মাল ট্যাপ দিয়েও লাগাতে পারেন, এর সাথে আপনি সোয়ান টাইপের ট্যাপ দিয়ে লাগাতে পারেন, মিক্সার লাগাতে পারেন, যেরকম খুশি লাগাতে পারেন। পাশাপাশি এখানে দেখুন আরেকটা বেসিন যেটা ইন্টিগ্রেট বেসিন, এটা তো তাই সিস্টেম কনসেপ্ট অনুযায়ী সুন্দর করে থাকবে। এতে কিন্তু আপনার ড্রেনেজ লাইনের জন্য কিন্তু প্ল্যানিংটা কিন্তু আগে থেকে করতে হবে। এইটাকে আরও এর সাথে সাথে যেমনি আপনি পাবেন যদি কেউ নর্মালভাবে করেন একটা স্ট্যান্ড বেসিনের মধ্যে আপনার এরকম ধরনের বিভিন্ন রকম স্ট্যান্ড বেসিনের সঙ্গে আপনি সোয়ান টাইপের ট্যাপ বা মিক্সার প্লেন ট্যাপ যেমন খুশি কনসেপ্ট অনুযায়ী করতে পারবেন। এবং এরকম বিভিন্ন রকম কনসেপ্টের মধ্যে বিভিন্ন রকম কাউন্টারের সাইজ অনুযায়ী যেমনভাবে কাউন্টার আছে সেই সাইজ অনুযায়ী বিভিন্ন রকমের বেসিন আপনি পাবেন। তার সাথে সাথে টল বডি বেসিন মিক্সার লাগাতে হবে কি শর্ট বডি লাগাতে হবে, বা আপনি কাউন্টারটা বানাচ্ছেন সেই কাউন্টারটা কতটা হাইটে হলে আপনি ঠিক মতো ব্যবহার করতে পারবেন, সমস্ত রকম এনকোয়ারির জন্য আমাদেরকে ফোন করবেন। আমাদের ভিডিও দেখবেন, আমাদের নিচে আমাদের ফোন নাম্বার লেখা থাকবে। অবশ্যই এনকোয়ারি করার জন্য আমাদের ফোন করবেন, সব রকমের হেল্প আমরা সহযোগিতা করে থাকবো। নমস্কার।